একটা ছাত্রের কর্তব্য হচ্ছে তার শিক্ষককে, তার ওস্তাদকে, তার পিতামাতাকে যতটুকু আনুগত্য করা দরকার ছিল সেরকম অনুগত্য করা দরকার একজন শিক্ষকের। কারণ একটা ছেলের পিতামাতা তার ছেলে এবং মেয়েকে যতটুকু আদর্শ গ্রহণ করে, যখন একটা ছেলেকে তার কোনো শিক্ষক বা মাদ্রাসার কোনো ওস্তাদের কাছে রেখে আসে, ওই পিতামাতার থেকে শিক্ষকের প্রতি তার গুরুত্ব বেড়ে যায় এবং শিক্ষক একটা আদর্শবান শিক্ষক তার নিজের ছাত্রকে কখনো নিজের ছেলের সমতুল্য থেকে অন্য কিছুই ভাবে না, বরং তার ছেলের সমতুল্য পরিবারে ভাবে। তাই আবার তোমার লক্ষ্য করতে হবে নিজের ওস্তাদ এবং নিজের শিক্ষককে নিজের পিতার চোখে দেখতে হবে, নিজের মাথার চোখে দেখতে হবে, সে যেন আবার কোনো ব্যবহারে কষ্ট না পায়। কারণ শিক্ষা আবার নৈতিক আদর্শ, শিক্ষার ধারায় আমি মানুষের মতো মানুষ হতে পারবো। শিক্ষকের বিন্দুতে, শিক্ষকের আচরণে আবার আপনার কখনো মানুষ থেকে অমানুষ হয়ে যেতে পারবো, কারণ তার বদদোয়া লেগে যেতে পারে। শিক্ষক জাতি গঠনের কারিগর, শিক্ষক হচ্ছেন আদর্শ জাতির মেরুদণ্ড, শিক্ষক হচ্ছেন আবার কলিজা, শিক্ষক হচ্ছেন একজন ছাত্রের রক্ত, শিক্ষক হচ্ছেন একজন ছাত্রের পিতা, শিক্ষক হচ্ছেন একজন জাতির মাতা পিতা। যেরকম ভাবে জাতির পিতা, যেরকম ভাবে আমার জন্মদাতা পিতা, সেরকমই একজন ছাত্রের আদর্শবান শিক্ষক।